দীর্ঘদিন বন্ধ থাকা কারখানা চালু স্থবির অর্থনীতির গতি ফেরাতে গেল 23 মে 60,000 কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক, যার আওতায় 41,000 কোটি টাকা সংগ্রহ করা হবে বাণিজ্যিক ব্যাংকগুলো থেকে। এ নিয়ে 2 দফায় 3টি রাষ্ট্রীয় সহ 17টি ব্যাংকের সাথে চুক্তি করল বাংলাদেশ ব্যাংক, যার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হবে আগামী মাসেই। নিজস্ব তহবিল থেকে বাকি 19,000 কোটি টাকার যোগান দেবে কেন্দ্রীয় ব্যাংক। এ নিয়ে সহকারী মুখপাত্র জানান, অর্থায়ন প্রক্রিয়ায় থাকছে কঠোর যাচাই বাছাই। ঋণ খেলাপি কিংবা অর্থ পাচারে জড়িত এমন কাউকে দেওয়া হবে না এ সুবিধা। আজকে 10টা হয়েছে এবং গত বৃহস্পতিবারে সেটা ছিল 7টা, মোট 17টাই আমাদের সাথে ছিল এবং 17টা এসছে। একটা ফিট অ্যান্ড প্রপার ক্রাইটেরিয়া ঠিক করে দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কাছে রিফাইন্যান্সের জন্য আবেদন করবে, বাংলাদেশ ব্যাংক সেগুলো আবারও স্ক্রুটিনি করে শুধুমাত্র যেগুলো ফিটেড হবে তাদের ক্ষেত্রে রিফাইন্যান্সটা দেওয়া হবে। এদিকে সম্মিলিত ইসলামী ব্যাংকের খেলাপি ঋণ আদায়ে 10,000 মামলা হয়েছে বলেও জানান সহকারী মুখপাত্র। এই সম্মিলিত ইসলামী ব্যাংক তাদেরই প্রয়োজনে তাদের ঋণগুলো পর্যালোচনা করে প্রায় 10,000 মামলা করেছে। আরও বেশ কিছু মামলা পর্যালোচনাধীন আছে। যে সমস্ত পূর্বতন যারা মালিক ছিল তাদের মাধ্যমে যে সমস্ত অনিয়মগুলো সংঘটিত হয়েছে, কিভাবে হয়েছে, সেগুলোর জন্য বাংলাদেশ ব্যাংক যে ফরেনসিক অডিট হয়েছে সেটাও প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এগুলো সবগুলো সম্পন্ন হলে আসলে এই আদায়টা অনেক বেশি দ্রুত ত্বরান্বিত হবে। খেলাপি ঋণ পরিস্থিতি উন্নয়নে আইনি বাধা মোকাবেলা সহ নতুন রোডম্যাপ তৈরি করে ধাপে ধাপে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানায় কেন্দ্রীয় ব্যাংক। মিসবাহ হাসান, 71, ঢাকা।